প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এই সংবাদ সম্মেলনে আমার সাথে আছে আমাদের আনঅর্গানাইজড কংগ্রেসের চেয়ারম্যান রাজ্যের শান্তনু পাল মহাশয়, আছেন আমাদের ওবিসি কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ। আমরা তিনটি বিষয়ে অতি সংক্ষেপে আমাদের প্রদেশ কংগ্রেসের বক্তব্য রাজ্যবাসীকে অবহিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই দেশের সরকারের রাজ্যে যারা প্রতিনিধিত্ব করছে সেই রাজ্য সরকারের শাসক দলীয় প্রধান শাসক দলীয় নেতৃত্বের জানতে চাই এবং আমরা আশা করব এগুলি সম্পর্কে আমার রাজ্যবাসীকে অবগত করবেন, সঠিক সেটা রাজ্যবাসীকে অবগত। সর্বপ্রথমেই যেটা বলতে চাই, আপনারা সকলেই অবগত আছেন আজকে গোটা দেশে শ্রমজীবী কৃষিজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া, মানুষ তাদের যে আর্থিক সংকট যা ক্রমশ বাড়ছে, আমাদের দেশে কল্যাণ শ্রমিকদের যে কল্যাণকামী আইনগুলি ছিল সেই 29টা শ্রম আইন বাতিল করে কর্পোরেটদের স্বার্থ রক্ষায় 4টি শ্রম কোডের নামে যে আইন লাগু করার চেষ্টা এবং কৃষকদের সাথে যে প্রতারণা, জালিয়াতি, সর্বোপরি আমাদের দেশের কৃষি ক্ষেত্রকে কর্পোরেটদের দেশীয় কর্পোরেটের হাতে তো তুলে দিয়েছে, উপরন্তু আমাদের দেশের 65% মানুষের ভাগ্যকে একেবারে সম্পূর্ণরূপে আমেরিকার পদতলে বিকিয়ে দেওয়ার যে নীতি আজকে কেন্দ্রীয় কংগ্রেস সরকার আর কেন্দ্রীয় মোদী নেতৃত্বাধীন সরকার যেটা শুরু করেছে, তার প্রতিবাদে যে ধর্মঘট, দেশব্যাপী ধর্মঘট, যাতে আইএনটিইউসি, সিআইটিইউ সহ বিজেপি বিরোধী প্রধান শ্রমিক সংগঠনগুলি এবং আন্দোলনের ময়দান থেকে তৈরি হওয়া কিষাণ মোর্চা যুক্তভাবে যে ধর্মঘটের আহ্বান করেছিল, আমরা প্রদেশ কংগ্রেস ওই ধর্মঘটকে নৈতিক সমর্থন এবং জানিয়েছিলাম। গোটা দেশে এই ধর্মঘটের আমরা অন্যতম শরীক ছিলাম। এই ধর্মঘট গোটা দেশের কথা আমি এখানে তুলে আপনাদের বিব্রত করতে চাই না। নানা প্রতিবন্ধকতার মধ্যে ভয়, ভীতি, এবং আপনারা জানেন আমাদের রাজ্যে, দেশের তো বটেই, রাজ্যে গণতন্ত্র প্রায় অবরুদ্ধ, মানুষের কথা বলার অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার এগুলি রাজ্যে নেই। তারপরেও আজকে রাজ্যের সর্বত্র দেখা যাচ্ছে বন্ধের সমর্থনে ব্যাপক জোর জবরদস্তি মূলক ভাবে চালানো হলে পরেও সেইভাবে প্যাসেঞ্জার যেমন ছিল না, দোকানপাট যেভাবে একটা সময় পর্যন্ত তো বন্ধ ছিল, খোলার চেষ্টা হলে পরেও ক্রেতা সাধারণের দেখা নেই, এমনতর অবস্থায় পরে কারখানা গ্রামে সর্বত্র সেটা দেখা গেছে। এবং এটা দারুণ ছাড়া গোটা দেশেও ধর্মঘট করা যায় সার্বিকভাবে সফল। তার জন্য আমরা এই রাজ্যবাসীকে, সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকেও আমরা সেই জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করব এই ধর্মঘটের আহ্বানকারীরা ওনারাও বিশ্বাস করেন
এই ধর্মঘটের মধ্য দিয়ে মোদীর জনবিরোধী নীতির পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে গেলে পরে যে লড়াই শুরু হয়েছে, লড়াইয়ের ময়দানে আজকে আমরা সকলেই আছি। ময়দান থেকে নতুন পথ খুঁজে দিতে হবে এবং এই পথের মধ্য দিয়ে এই দেশটাকে অপশাসনের হাত থেকে মুক্ত করা এবং আমাদের রাজ্যে যেটা জগদ্দল পাথরের মতো যে চরম দুর্নীতি পরায়ণ স্বৈরাচারী সরকারটা থেকে বসে আছে তার পরিবর্তনের লড়াইকে আমরা এর মধ্য দিয়ে বেগবান করবো এবং এর মধ্য দিয়ে পরিবর্তন নিশ্চিত করবো এই বিশ্বাসটা রেখে আমরা দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখ করতে চাই যে আজকে গোটা দেশের যে প্রধান আলোচ্য বিষয় যে ট্রাম্প আমাদের দেশে তথাকথিত বাণিজ্য চুক্তির নামে যা ঘোষণা করেছে এটা আদৌ কোন দেশের বাণিজ্য চুক্তি নয়। এটা আমরা আগেও বলেছি, এটা হচ্ছে আমাদের দেশের 150 কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এমনকি সামরিক স্বাধীনতাও এতে ক্ষুণ্ণ হবে। আমি বেশি কথায় যেতে চাই না, আমি শুধু দু তিনটি উদাহরণ তথ্য আপনাদের মাধ্যমে এই রাজ্যে যারা প্রতিনিধি তাদের কাছে তুলে ধরতে চাই, যেটা মোদীজিও বলেছেন ঐতিহাসিক। আর মোদীজির তল্পিবাহক দেশের কর্পোরেটদের দখলীকৃত এক শ্রেণীর মোদী মিডিয়া, আইটি সেল, আরএসএস বিজেপির আইটি সেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এরা যে সাগরম্বর ভাবে গোটা দেশ জুড়ে কোটি কোটি টাকা পেয়ে সরকারি মেয়ে সহজে প্রচারে বেঁচে উঠেছে। বিশ্বগুরু নাকি বিশ্ব জয় করে নিয়েছে, এর আগে নাকি এই ধরনের কোন ঐতিহাসিক বাণিজ্য চুক্তি লাগে চুক্তির নজির নেই। আমি শুধু বলতে চাই এটা যদি নজির হয় তাহলে এই নতুন যেটা ট্রাম্পের ঘোষিত যে চুক্তি তার পূর্বে আমেরিকাতে ভারতীয় পণ্যের শুল্ক ছিল 3% গড়ে, সমস্ত কিছু মিলে যা আমেরিকাতে সরবরাহ হতো 3%। বর্তমানে এটা বেড়ে দাঁড়িয়েছে 18%। আমেরিকান পণ্য যা ভারতে আসতো অর্থাৎ আমেরিকা থেকে রপ্তানি হতো তাতে শুল্ক ছিল 16%। এটা বর্তমানে শূন্যে নামিয়ে দিয়েছে। বাকি বিষয় এখানে আছে, প্রেস নোটে আছে, সময় বেশি লাগবে বলে আমি উল্লেখ করতে চাই না। যে এর মধ্যে গুরুতর যে বিষয়টা, মোদী গত যে আমেরিকা সফরে গিয়েছিল ট্রাম্পের সাথে কতগুলি চুক্তি করেছিল, এর মধ্যে অত্যাধিক বেশি দামে জ্বালানি কেনা সহ আমেরিকা অচল যুদ্ধ বিমান, সে বিমান কেনার চুক্তি ছিল। তারপর $500 বিলিয়ন চুক্তি হয়েছে, ডলারের পণ্য আমেরিকা থেকে ভারতে আমদানি করতে হবে, যার মধ্যে আছে অত্যাধিক বেশি মূল্যের জ্বালানি, আছে বিমান এবং বিমানের সরঞ্জাম, আছে কয়লা, আছে কৃষিজাত পণ্য। এর ফলে আমাদের দেশের সর্বক্ষেত্রে মানুষ সংকটাপন্ন হয়ে যাবে। আমেরিকাতে আমরা কতটা রপ্তানি করতে পারবো তার সুনির্দিষ্ট কোন রূপরেখা নেই। এই হচ্ছে চুক্তির মুদ্রা কথা। আমাদের দাবি এখান থেকে আমরা যেটা বলতে চাই, যেটা ভারতবর্ষের নজিরবিহীন তো বটে, কোন নজির যে ভারতের কোন প্রধানমন্ত্রী, কোন সরকার স্বাধীনতার পর কোন দেশের সাথে, আমেরিকা তো দূরস্থ, কোন ছোট বড় কোন দেশের সাথে এই জাতীয় সম্মান হানিকর, এই জাতীয় একেবারে একতরফা ভাবে একটা দেশের তার স্বার্থ রক্ষা করার জন্য চুক্তি কখনো হয়নি। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সে এই ধরনের পদক্ষেপ কখনো নেয়নি। এমনকি এনডিএর যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীও না, মোদীজি সেই জায়গায় নতজানু হয়েছে। এর পেছনে অন্যতম কারণ
আমাদের ধারণা অন্যতম কারণ হচ্ছে এই যে বর্তমানে সারা বিশ্বে যে আলোড়ন তৈরি করেছে যে আপনাদের ইমেল নাম যে যিনি মারা গিয়েছেন তার এই যে যে ইমেলের রহস্য বা মোদির যে আমাদের দেশের সবচাইতে বড় জালিয়াতি বান্ধব ব্যবসায়ী বলে পরিচিত, যার মামলা আমেরিকার আদালতে চলছে, এই ফাঁসের ভয় দেখিয়ে মোদিকে দিয়ে স্বাক্ষর করিয়ে দিয়েছেন ট্রাম্পের। হচ্ছে আমাদের ধারণা, সেই জায়গায় আমাদের দাবি হচ্ছে এই চুক্তির খুঁটিনাটি বিষয় সহ সবকিছু খোলাসা করে সংসদে এবং দেশবাসীকে অবগত করা। আমরা দেখছি এখন পর্যন্ত সংসদে তা অবগত করছেন, সবকে তা অবগত করছেন না, এড়িয়ে চলছেন, দেশবাসীকে মিথ্যা স্তুতি প্রচার করে চলছেন সরকারি অর্থে। তাই তারই অংশ হিসাবে গতকালকে আপনারা সকলে দেখেছেন আমাদের দেশের স্বনামধন্য কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান আমাদের রাজ্য সফরে এসেছিলেন। কোটি কোটি টাকা সরকারি ব্যয় ওই বিবেকানন্দ ময়দানে সভা করেছেন। তার জন্য বাকি ব্যবস্থাপনা শুধু আমি বলতে চাই না, আমাদের রেল, সেই রেলকে অতিরিক্ত রেল যেমন ব্যবহার করেছেন, মানুষ প্রয়োজনের জন্য অতিরিক্ত রেলের দাবি থাকলে পর অতিরিক্ত বগির দাবি থাকলে পরে পাওয়া যায় না। সরকারি প্রোগ্রামের জন্য সেদিন গতকালকে অতিরিক্ত রেল ধর্মনগর থেকে সাতপুর পর্যন্ত ব্যবহার করা হয়েছে, বগি দেওয়া হয়েছে বিনা খরচে, সেখানে যারা আসতে চেয়েছে আসা যাওয়া করে তারা করেছে। এছাড়াও কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। এই বন্দনা, অসত্য তথ্য, এমজিএম রেগা, যেটা যে অনেকবার বলা হয়েছে, নতুন করে কিছু বলতে চাই না, যেটা আমাদের গ্রাম ভারতে মহাত্মা গান্ধীর যে গ্রাম স্বরাজের স্বপ্ন, একে ভিত্তি করে গ্রামের মানুষকে সংবিধানের মৌলিক কাজের অধিকারকে মৌলিক অধিকার স্বীকৃতি দিয়ে ন্যূনতম 100 দিনের কাজের অধিকার নিশ্চিত করেছিল। এটা এই অধিকার কেড়ে নিয়ে যে আইন করেছে সে সম্পর্কে অনেক কথা বলে গিয়েছেন, কিন্তু কিভাবে তা রূপায়িত হবে, মানুষ কিভাবে কাজ পাবে, তার কোন সুনির্দিষ্ট রূপরেখা সেখানে দেখাননি। এছাড়া রাজ্য সরকারের 8 বছরে পঞ্চায়েতি ব্যবস্থার উন্নতি সম্পর্কে বলছেন। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বিনীতভাবে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, আপনাদের সরকার সোশ্যাল এডিটে গত 7 বছরে পঞ্চায়েতের শুধু একটা বিষয়, রেগার প্রশ্নে বছর ওয়ারি যে কোটি কোটি টাকা দুর্নীতির তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে রাজ্যবাসীকে দেশবাসীকে অবগত করেছে, সেই সম্পর্কে কোন শব্দ নেই। হ্যাঁ কি না, এটা সঠিক বা মিথ্যা এই সম্পর্কে না চৌহানজি না রাজ্য সরকারের কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে কেউ বলেননি। এছাড়া সিএজি যে প্রতি বছর তাদের যে অবজারভেশন, অর্থনৈতিক অবজারভেশনের যে রিপোর্ট, বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয় যেমন হয় না তেমনি অর্থের 9-6, এছাড়া কেন্দ্রীয় প্রকল্পের অর্থ, ডোনারের বরাদ্দ অর্থ, এসব যে 9-6 সমস্ত সিএজি রিপোর্টে বেরিয়ে এসেছে, সেইগুলি সম্পর্কে কোনো বক্তব্য নেই। বলে দিলেন যে ত্রিপুরার পঞ্চায়েতি রাজ ভারতবর্ষের মধ্যে নজির সৃষ্টি করেছে, অথচ ভারত সরকারের যে পঞ্চায়েত দপ্তর তাদের যে পর্যালোচনা 2025 সালের জানুয়ারি মাসে যে পর্যালোচনা বেরিয়ে এসেছে, ত্রিপুরার 90% পঞ্চায়েত দুর্নীতি মুক্ত নয়, তাদের হিসাবে গরমিল আছে, অনুন্নয়নের দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে আছে। 90% পঞ্চায়েত এগুলিকে অবজ্ঞা করে সেখানে নানা গল্প কথা শোনানোর সাথে সাথে 546 কোটি টাকার প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেছে। এই প্রকল্পগুলি কোথায় উদ্বোধন হয়েছে কিন্তু
কোথায় হয়েছে সেই সম্পর্কে এখনো রাজ্যবাসী অবহিত নয়। না শিবরাজ সিং চৌহান বলতে পেরেছে, না রাজ্য সরকার বলতে পেরেছে, না সাংবাদিক সম্মেলনে বলতে পেরেছে। ফলে আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে যে এগুলি আরো বড় বড় জুমলা ছাড়া কিছু নয়। আর গ্রাম ত্রিপুরা গ্রাম ভারতের উন্নয়নের বিকশিত হওয়ার যে গল্প, যে পুরনো গল্প 1947 সাল, আমরা বলছি ভারতের তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায়, কৃষক শ্রমিক এখনই বেঁচে পড়তে থাকতে পারছে না। তাদের চাই তাৎক্ষণিক এক্ষণি কাজ, এক্ষণি খাদ্য, এক্ষণি রোজগার, এক্ষণি জমি, এক্ষণি কৃষি পণ্যের ন্যায্য মূল্য। এই সমস্ত কিছু বিহিত না দেখিয়ে আমাদের দেশটাকে চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এই রাজ্যের যে লড়াই শুরু হয়েছে, দেশে যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে আমরা আজকে এখান থেকে আবেদন করব, এটা নিছক কোন দলের লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে এই রাজ্যবাসীর সকল মানুষের স্বার্থে। এই লড়াই এই রাজ্যে মানুষের কাছে আমাদের আবেদন, যারা নিজেদেরকে ভালোবাসেন, নিজের সন্তান সন্ততিদের ভালোবাসেন, পরিবার পরিজনদের ভালোবাসেন, তাদের ভবিষ্যতের জন্য আজকে সকলকে এক সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই যে অপশাসন, এই অপশাসনের হাত থেকে মুক্ত করার যে গণ প্রতিরোধের আন্দোলন, সেই আন্দোলনে আপনারা সামিল